আমি ওয়াজ করতে মাঝে মাঝে কন্ট্রোল হারিয়ে ফেলি কেন, আমি রেগে যাই কেন? কিছু কিছু মাল আমার বলে কারিমুল্লাহ ভাই বেশি কোরআন হাদিস বলে না, খালি বাস্তব নিয়ে কথা বলে। এই বাঁদরের বাচ্চা, তুই কোরআন হাদিসের কি বুঝি রে? এই যেসব মালেরা ফ্রি ফায়ার খেলে ও শালারা কোরআন হাদিসের কিছু বুঝবে? কথা বলে না, বুঝবে? যারা 40 বছর জলসা শুনে হারাম খাওয়া ছাড়ে না, যারা 30 বছর ফুরফুরাই গিয়ে এখন মুখে দাড়ি রাখে না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ওদের বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, যারা বছরে বছরে জলসা দেয় কিন্তু বাম্মার ভাত দেয় না, এদের কাউরার বাচ্চা বলবো না, মুসলমানের বাচ্চা বলবো। কথা বলে না? 7 বছর বয়স হয়ে গেল, চাচা যদি এখন নামাজ না পড়ে, হারাম খাওয়া না ছাড়ে, কবে ছাড়বে? কথা বলে না? খেটুয়াই সারা 55 বছর বয়স, 6টা এড়ে গরু জন্ম দেয়া হয়ে গেছে, সৌরবাড়ি যাবে। 55 বছরের চাচা দাড়িটা কুকুরের মতো চাঁচতেছে, আবার দাড়ি বাড়ি চেয়েছে, বোর বলতে এছো কিনা, কিরাম লাগবে, একদিন কিরাম লাগবে। এ হ্যাঁ না না, হ্যাঁ না না মানে কি? এসালা গোড়াইতে ফের জন হবে, 55 বছর বয়সে কুকুরের মতো দাড়ি চেয়েছে, সৌরবাড়ি যায়। হ্যাঁ না না? এই আমি নবীর মেম্বারে বসে বলছি, কোন দুধ খা মায়ের লাল, কোন মুসলমানের ছানা, কোন মুসলমানের বাচ্চা, এই তোর না ভাল লাগলে এখানটা উঠে চলে যাবি। এ মাল আলাদা, তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ করে না। আরে আমি তো নেটে বলি, তোর মতো মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর বাম্বার ভাত দিস না, বেনামাজি, বেরোজগার, তোরা আমার দাওয়াত করিস না। এই নবীর মেম্বারে বসে বলছি, বিশ্ব নবী আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ বলে গেছেন, যারা দাড়ি চাচলো ওরা যেন দাড়ি চাচলো না, ওরা আমি আব্দুল্লাহর বেটা, আমেনার লাল, রসুলে খোদা, ওরা আমার গলায় ছুরি চালালো। যে জাতি নবীর গলায় ছুরি চালায় এ জাতি মার খাবে না, তা পৃথিবীর কোন জাতি মার খাবে? এ হাদিস মুসলমানেরা জানে না, আলেমরা এসে কেপচে চলে গেল। বাবা, যারা দাড়ি চাচে ওরা দাড়ি চাচলো না, ওরা নবীর গলায় ছুরি চালালো। এ মুসলমানের ছানা বল, ও নবীর গলায় একটু ছুরি চালানো হয়েছে, তা কি হয়েছে? তমু দাড়ি চাচে না, চাচে না, এরা মুসলমান, এরা উম্মতে মুহাম্মাদি, এদের নেতার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এদের কাছে কোরআনের মতো কিতাব আছে, খোদার কসম। আয় আপা, আমি নবীর মেম্বারে বসে বলছি, চরিত্র ঠিক করো। 5 ওয়াক্ত নামাজ পড়ে ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন করে না, করে না? কাউরা কলকাতাতে এসে গাজীপুর হাটে নেবে, এটা গাজীপুর হাট তো, নেবে 400 টাকা খেটে এসে গাজীপুর হাটে এ করিবে 100 টাকার মাল বিসমিল্লাহ বলে দে। মানে কি বলুন তো? এই তো জিব্রাইলের ফু তো ভাই গো, এ তো হেভি ধরেছে, মানে ওষুধ মাল।
100 টাকার লটারি কিনে বিসমিল্লাহ বলে চুমো খাচ্ছে। আল্লাহ করিমের বেটার কতবার পড়লো, ছাত্তারের বেটার পড়লো, শালা আমার কপালে বাত পড়ে গেল, আমার একবারও পড়ে নেই, 3 বছর কাটতিস। আল্লাহ একবার দিস, আল্লাহর কি একবার দিস, আল্লাহ দিস, তো দুটো হাতে বাই ধরে বলতিস আল্লাহ একবার দিস, বিসমিল্লাহ। এ পুরো খ্রিস্টানের বাচ্চা না, এ কথা বলে না। যারা হারাম মালে চুমো খায় এরা চাঁড়ালের বাচ্চা, ইমানদারের বাচ্চা হতে পারে না। এ বাবু এখন আমি যেখানে যাই, আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার এসে কানে কামড়া, হুজুর এটা বলবেন না, ওটা বলবেন না, আপনি যা পারে ওয়াজ করেন, কিন্তু আপনার দুটো পাই ধরে বলতেছি দুটো বিষয় ওয়াজ আপনি করবেন না। কেন? ওরা ভালো করে জানে এ মাল আলাদা, এর মুখে কিছু বাঁধে না, ও ওটা কি বলবে তা ঠিক নেই, আমাদের জলসা তো বাঁচাতেই হবে। বলছে হুজুর দুটো বিষয় বলবেন না। কটা বিষয়? এক, বেনামাজিদের বিরুদ্ধে বলবেন না। 2, বন্দর লোন গ্রুপ লোন খাওয়া মালেদের বিরুদ্ধে। কেন? এই দুজনের বিরুদ্ধে যদি হুজুর ওয়াজ করে, পরের বছর ইনশাআল্লাহ আমাদের জলসার হবে। আমি নবীর মেম্বারে বসে বলছি, আপনারা সত্য কথা বলুন তো, সত্যি কথা বলতে দোষ, জলসায় বেশি চাঁদা দেয় কারা, নামাজিরা না বেনামাজিরা? কথা বলে না। জলসায় বেশি চাঁদা দেয় কারা? বেনামাজিরা। চাঁদা দেয় বেশি কারা? বেশি বন্দর লোন গ্রুপ লোন করে যারা। এখন এই মাল দুটোর বিরুদ্ধে আমি যদি চেঁচে ওয়াজ করে যাই, ওরা তো কমিটির লোকের টুটি টিপে ধরবে, আমরা এতগুলো টাকা দিলুম, তোদের এত বড় জলসা হচ্ছে, আর তোদের মৌলবি এসে আমাদের বিরুদ্ধে ওয়াজ করতে দে, শালা আমাদের টাকা ফেরত দে। আর আমরা লাভলি ওরা আল্লাহর ওলি আর আছে, ও মাল আর পাওয়া যাবে। একটা মোবাইল হারিয়ে গেছে, এখন এরম আল্লাহর ওলি আছে যে দে যাবে। দেখি গাজীপুরে যদি এরম আল্লাহর ওলি থাকে, মোবাইলটা যদি স্টেজে দিয়ে দাও, আমি এতিম ছেলে তোমার জন্য দোয়া করে দেবো, আল্লাহ তোমার যেন 1000 মোবাইলের দাম তুলে দেয়, বলো আল্লাহুম্মা আমিন। শালা যারা 3200 জব কার্ডের মাল খাবো বলে রাত 1:30 মমতার মিটিনি বসে থাকে, এরা 10,000-এর মোবাইল পেলি দেবে। এ বাবু আমার কথা রাগ করছো? আব্বা রাগ করছো? শোনে খোদার কসম, আমরা যদি নামাজি আর বন্দর লোন গ্রুপ লোনের বিরুদ্ধে ওয়াজ করি, পরের বছর জলসা হবে না। এ বাবু কিছু কিছু লোক এখানে বসে আছে, এদের মনে মনে কিন্তু প্রশ্ন হচ্ছে, কেউ সাহস করে হয়তো বলতে পারছে না, কিন্তু মনে মনে প্রশ্ন করছে, কারিমুল্লাহ ভাই তুমি যখন বলছো বেনামাজি আর সুদখোররা বেশি জলসায় চাঁদা দেয়, তা তোমরা মৌল সাহেবরা যে মালগুলো লে যাচ্ছ ও টাকাটা কিসি? কথা বুঝতে পারেনি? মৌল সাহেবরা যে টাকা নিয়ে যাচ্ছে ওই চাঁদার টাকা নিয়ে যাচ্ছে না নিয়ে যায়নি? তাহলে প্রশ্ন এখানে জাগে না জাগে না? জাগে। এ বাবু বললুম না আমি যন্ত্র আলাদা, আমি তোদের এখানে জন খাটিয়ে তুই টাকা কোথায় পাবি আমি দেখবো। কথা তোমার বাড়িতে আমি রাজমিস্ত্রির কাজ করতে এসছি, তুই টাকা বন্দর লোনতে নিবি
না টাকা কলকাতাতে নিবি না আমেরিকাতে আনবি আমি বুঝবো কথা বলে না আমি খাটবো আমি শুধু টাকাটা দেখবো তুই কোথায় পেয়েছ আমার এইটা এই বাবু খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি গাজীপুরের মুসলমানেরা আল্লাহ ওয়ালা হয়ে যাও ঈমানদার হয়ে যাও খোদার কসম তুমি একা কিছু করতে পারবে না তুমি জামানার সাথে লড়তে পারবে না তুমি নরেন্দ্র মোদীর সাথে মোকাবিলা করতে পারবে না আর যদি আল্লাহ তোমার সঙ্গী হয়ে যায় কথা বলে না আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ তো এখানে ঘরে ঘরে জলসা হয় আমি একটা হাদিস মিল